হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম শ্রেণী, অধ্যায় 7। অধ্যায়ের নাম মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? উত্তর, কবীন্দ্র পরমেশ্বর, মধ্যযুগীয় 16শো শতাব্দী বাঙালি কবি। তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় সংস্কৃত মহাকাব্য মহাভারত অনুবাদ করেন। তিনি হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর সভাকবি ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন? উত্তর, বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যর প্রাচুর্য ছিল। বাংলার কৃষিভূমি অস্বাভাবিক উর্বর হওয়ায় এখানে ধান, গম, পাট, আদা, পেঁয়াজ, তেল, সরিষা, পান, সুপারি, রেশম, ডাল, আম, কাঁঠাল ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। ফলে উদ্ভূত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো। এর ফলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল। তৃতীয় প্রশ্ন, হোসেনি দালান কে নির্মাণ করেন? উত্তর, হোসেনি দালান নির্মাণ করেন শায়েস্তা খান। চতুর্থ প্রশ্ন, কেন মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয় ব্যাখ্যা করো? উত্তর, বাংলার বহু স্থানে আজও মুঘল শাসকদের শিল্পপ্রীতির নিদর্শন রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় বহু সংখ্যক মসজিদ, সমাধি ভবন, স্মৃতিসৌধ, মাজার, দুর্গ, স্তম্ভ ও তোরণ নির্মিত হয়েছিল। ফলে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।